কে আমার ইনবক্সে এসে বলেন ভাই আমার ভিডিওতে ভিউ আসে না, ঠিক আছে। আমি যদি জিজ্ঞাসা করি ওনাকে যে আপনার ফলোয়ার কতগুলা, তিনি বলে 200, 100, 500 বা কারো 10টা 15টা। তো আমি কি করি যে ভিউ যেন আসে না, কেন আসে না? ডুয়েট ভিডিওতে প্রচুর ভিউ আসে, ভিউ আসবেই, কমপক্ষে হলো আপনার 10-20 হাজার ভিউ আসবে। আপনি আমার 5 থেকে 6টা পেজ আছে, নতুন পেজেও আমার 10-12 হাজার করে ভিউ আসে, ভিউ আসবে না কেন? এখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই আপনার পেজের লিঙ্কটা দেন অথবা আপনার পেজের নাম দেন। তো ওনার নাম দেয় বা পেজের লিঙ্ক দেয়, দেখা যায় ওনারা ভিডিও ঠিক মতো আপলোড করতে পারে না। দেখা যায় ভিডিও আপলোড ঠিক মতো করতে পারলেও 3 দিনে একটা ভিডিও আপলোড করে। এই পর্যন্ত পেজ খোলার পরে এই পর্যন্ত সে ভিডিও আপলোড করছে কয়টা জানেন? 15টা 10টা। ভাই 10টা 15টা ভিডিও আপলোড করিয়া আর আপনি সঠিকভাবে ভিডিও আপলোড না করে আপনি ভিডিওতে ভিউ নিয়ে আইবেন, ভিউ কি ভাই মানে কলকাতার লারু? মাইন্ড করবেন না ভাই, সঠিক প্রপারে কাজ করতে হবে। আর সঠিক প্রপারে গাইড কিন্তু অনেকে দিতে চায় না। আমি আজকে দেখাবো। তার আগে আমি আমার এক স্টুডেন্টের মানে আমার কাছ থেকে কাজ শিখে সে বর্তমানে এই মাসেও মনে হয় কমপক্ষে $7,000-800 ইনকাম করছে। তো ইউটিউবে ভাই ডলার শো করাইলে সে ভিডিওতে ইস্যু চলে আসে, কপিরাইট মানে স্ট্রাইক চলে আসে ইউটিউবে। এখন ফেসবুকে ডলার দেখানো যাবে না, ব্যালেন্স দেখানো যায় না, দেখাইলে সমস্যা। যাই হোক আমি ব্যালেন্স দেখাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে আমি ওই বাইয়ের যে লেখে সার্চ করবো, সেক্ষেত্রে আমি জাস্ট টাইগার প্রোটাই আমি দেখাই। এই যে দেখেন, এই যে ভাইকে অনেকে চিনেন, সে কিন্তু খুব সুন্দর, হ্যাঁ চমৎকার চমৎকার কিন্তু কী করে ভিডিও তৈরি করে। দেখেন এই দেখেন, এখন আমরা কি করব, এই তার ভিডিওগুলো একটু দেখবো কী ভিডিও আপলোড করে। রিলসে ক্লিক করলাম, দেখেন এই দেখেন তার ভিউগুলো দেখেন, যে 18,000, 90,000 তার। এগুলোকে আমার কিন্তু স্টুডেন্ট, ঠিক আছে। তো আমি দেখাই আপনাদেরকে তার ভিউগুলো একটু দেখেন। এই দেখেন 2 লাখ। আর তার থাম্বনেলগুলো একটু খেয়াল করেন, প্রত্যেকটি থাম্বনেল কিন্তু প্রফেশনাল। এই যে দেখেন এখানে রয়েছে 2,05,000, এমনকি নিচে যদি যাইতে মিলিয়ন ভিউ আছে, তো আমি এর নিচে যাচ্ছি না। বর্তমান সময়ে একটু ভিউ কম, তারপরে কিন্তু এতটা কম ভিউ না, ঠিক আছে। এই দেখেন 1,11,000, 9,24,000, 98,000, 30,000, 71,000। এটা কিন্তু আমার স্টুডেন্ট। এখন এটা আমার স্টুডেন্ট কীভাবে বুঝবেন, ঠিক না? প্রশ্ন আসতে পারে কিনা। তো এর প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমার মিউজিক সে ব্যবহার করে। আমি যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো সেল করি বা আপনাদেরকে দেই বা আমি নিজে ব্যবহার করি, এগুলো কিন্তু সেও ব্যবহার করে। তো তার একটা ভিডিও অন করলে তো বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে এই ভিডিওটা অন করব। বাবা মা সন্তানদেরকে কিভাবে আগলিয়ে রাখে দেখবেন। বুঝতে পারছেন? তার মিউজিকগুলো কিন্তু প্রত্যেকটা মিউজিক কিন্তু আমার কাছ থেকে নেওয়া। আর এমনকি তার প্রত্যেকটি থাম্বনেল সিস্টেম কিন্তু আমি তাকে শিখাইছি যে এইভাবে করতে হবে। তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন, আমি প্রত্যেকটা ট্রিক্স বাই কোনো কিছু হাইড করি না, আমি কিন্তু দিয়ে দিই যে এইভাবে করেন, এইভাবে করেন, কাজগুলো এইভাবে করেন, ঠিক আছে। তো এখন উনি সঠিকভাবে ভিডিওগুলো আপলোড করতেছে, যার কারণে ওনার এখানে একটা প্রপার ইনকাম হচ্ছে। মানে তার পোস্টের সিস্টেমটা দেখা, এই দেখেন 5 ঘন্টা আগে একটা, তারপরে যেহেতু এখন সকাল টাইম, তারপরও সকাল 6 ঘন্টা আগে একটা, ঠিক আছে। এরপরে দেখেন এই যে 15 ঘন্টা আগে একটা, তারপরে এই দেখেন আরও 15 ঘন্টা আগে একটা, তারপরে আরও এদিকে দেখাই, এই দেখেন 19 ঘন্টা আগে একটা, ঠিক আছে। এরপরে এখন দেখাই, এই যে দেখেন 20 ঘন্টা আগে একটা, এখনও একদিনের মধ্যে আসে নাই। এই যে আরেকটা রয়েছে 21 ঘন্টা আগে একটা। এরপরে আপনি এদিকে নিয়ে আসি, এখান থেকে দেখেন এই যে দেখেন, এই যে এটা হলো 22 ঘন্টা আগে একটা, আবার 22 ঘন্টা আগে একটা, 23 ঘন্টা আগে একটা, এরপরে একদিন আগে একটা। দেখেন এখন দুপুর 2টা বাজে, একটু ঘড়িটা খেয়াল করেন, এখন দুপুর 2টা বাজে, কিন্তু উনি এই 2টার আগেই রাত থেকে এই পর্যন্ত প্রায় 10টা ভিডিও আপলোড করে ফেলছে, প্রায় 10টা। এখন আপনি ওই যে 3 মাসে 10টা ভিডিও আপলোড করে এখানে আমাকে এসে বলতেছেন যে ভাই ভিডিও ভিউ হচ্ছে না। ভিউ কি ভাই কি আপনার পাকা কলা চুলবেন আর খাইবেন? কষ্ট করতে হবে ভাই, পরিশ্রম করতে হবে। সেই সাথে আপনাকে প্রফেশনালভাবে ভিউ আনার জন্য, মানে ভিডিও হিট করানোর জন্য আপনাকে অবশ্যই, মানে যদি আপনি এটা আপনার ইচ্ছা, তবে আমি সাজেস্ট করি যে আপনার ভিডিওটা তখনই প্রফেশন হবে, তখনই ভালো ভিউ আসবে যখন আপনার ভিডিওটার কথার সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে। এই ভিডিওগুলো প্রচুর হিট করে। আমি যদি টাইগার পয়সালে আরও কিছু পেজ সার্চ করি, এটাও কিন্তু তার পেজ, এটাও কিন্তু সে আমার কাছে কাজ করে। দেখেন এটা তো কিন্তু 3,49,000 ফলোয়ার, ঠিক আছে। এটাতে কিন্তু প্রচুর ভিডিও আপলোড করে থাকে, সব ডুয়েট, সব ডুয়েট। পৃথিবীতে এখনো মানবতা আছে। বুঝতে পারছেন? প্রত্যেকটি ভিডিও মানে হাজার হাজার ভিডিও আপলোড করে। মাসে মনে হয় কমপক্ষে যদি দৈনিক সে 20টা ভিডিও আপলোড করে 600 ভিডিও আপলোড করে ফেলে। আর আপনি 3 মাসে 10টা ভিডিও দিয়ে আপনি কইতেছেন যে ভাই আমার তো ভাই ভিউ নাই। ভিউ কীভাবে আসবে ভাই? এই জন্যে আপনি যদি, যাই হোক যেটা বলতে চাইছিলাম, যে আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে নিতে চান, আপনি যদি এইভাবে ভিডিও তৈরি করতে চান, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিতে চান, তাহলে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক 100 টাকা আমি সেল করি। এগুলো আমি নিজেই তৈরি করি। এগুলো পুরাতন মিউজিকগুলো আমি নিজে কাজ করে কপিরাইটটা ফ্রি করি,
ঠিক একদম সুন্দর করে এডিট করে কাজ করে কপিরাইটটা ফ্রি করে দিই, ফ্রি করে তারপরে ব্যবহার করি। আর এগুলা কোনো রিস্ক নেই, আপনি চালিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এটা আপনার ইচ্ছা। তবে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রপারলি সঠিক গাইডে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভাই, মানে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। কমপক্ষে আমি সাজেস্ট করি সারাদিনে কমপক্ষে 10টা ভিডিও আপলোড করবেন। আপনি 10টা ভিডিও যদি আপলোড করতে পারেন, টানা যদি 1 মাস 300 ভিডিও আপলোড করেন, আপনি 1 মাসে পাচ্ছেন 10টা। দৈনিক যদি 10টা ভিডিও আপলোড করেন, তাহলে 1 মাসে ভিডিও হচ্ছে 300, আর 2 মাসে হচ্ছে 600, 3 মাসে 900 ভিডিও যদি একটা পেজে ঢুকে, এই পেজ যদি ভাইরাল না হয় আর কোনো আছে ভাইরাল হওয়ার কোনো উপায় আছে? ওর বাপ ভাইরাল হবে, ওর বাপ ভিউ আসবে। ঠিক আছে, যাই হোক, তার আগে বলবো যে আপনি অবশ্যই একটা কর্ম কিন্তু রেখে নেবেন। আপনি সব সাইডে এখানে চলে আসবেন না, পরে বলবেন যে ভাই সব সাইডে আপনার কথায় আসছে, এখন তো আমি বেকার, আমার তো কোনো কিছু নাই। অবশ্যই আপনি যে কর্ম করতেছেন, কর্মের পাশাপাশি এই কাজটা করবেন। তো আমি আরেকদিন সুন্দরভাবে দেখাবো কীভাবে প্রপারভাবে ভিডিওগুলো আপলোড করতে হয়। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, জাস্ট মানে যারা বলতেছিল যে ভিডিওতে ভিউ আসে না, তাদের জন্য আজকের ভিডিওটি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।